যেমন মাছগুনা যেরকম বড় সেরকম ছটফটি তাজা। জেঙ্গল মাছের কাঁটাটা চাবি খেতে আরোই মজা লাগে। ও মা, বাজারে থেকে চলে আইলে? হ্যাঁ মা, চলে আসলাম। কি মাছ নিয়ে আইলি বা? তোমার পছন্দের মাছ নিয়ে এসছি মা। আমার পছন্দের মাছ? হ্যাঁ, জায়গা দাও। এ দেখ আমি জায়গা নিয়ে বসেই আছি, তুমি বাজারে থেকে কখন আসবা বলি। আমার পছন্দের আবার কি মাছ? দেখো মা, এ দেখো তোমার পছন্দের জেঙ্গল মাছ নিয়ে এনেছি, দেখিস? ওরে আল্লাহ, জেওয়াল গুনা তো খুব মোটা মোটা বড় বড় বাপ। হ্যাঁ, ওই জন্যই তো নিয়ে আসলাম। এরকম মাছ কার না পছন্দ হয় বলো? হ্যাঁ, আবার সবই তাজা। হুম, দেখতে পাইছো হ্যাঁ এরকম বড় বড়? ধরাই যায় না জেঙ্গল মাছ যেরকম পেছল ওই একটা। হ্যাঁ, পড়ে গেছো বাপ। এই দেখো, দেখিছো কত বড় বড়? বড় বড়। ওই জন্য নিলাম, পছন্দ হইলো। তাহলে মা কিভাবে রান্না করবা? বাপ এই মাছ দিয়ে আর ঘরে টমেটো আছে, টমেটো দিয়ে আনবো। সেটা ঠিক আছে, ভালোই লাগবে খেতে। হ্যাঁ, তাহলে কইটা নেই বাপ নাও। মাছগুনা। যেমন মাছগুনা যেরকম বড় সেরকম ছটফটি তাজা। এবার মাছগুনা সব কইটি নেবো। প্রথমে ছাই মাখি নিছে। সব জেওল মাছগুনারই পেট মোটা, মনে হয়েছে সব জেওল গুনার পেটে ডিম আছে। যা ভাবলাম তাই, সত্যি এই যে জেওল মাছটার পেটে ডিম আছে। নে বেলু খা। এটা মাছ কোটা হয়ে গেছে, আবার ধুয়ে নিছে। মাছ আমি সবগুনা কুটি নি, আমাদের যে কটা নাইকবি সে কটা না কুটি নিয়েছে, আর বাদ বাকি পানিতে জিয়ে থুয়েছে। মাছগুনা ধুই এবার নুন হলুদ মাখি নিছে। মাছগুনা নুন হলুদ মাখি থুই দিয়ে আবার টমেটো কেটে নিছে। এবার মশলা বেটে নিছে, মশলাই নিয়েছে ধনিয়া আর জিরে। এবার পেঁয়াজ বেটে নিছে। মশলা বাটা হয়ে গেছে, এবার মাছগুনা ভেজে নিছে। মাছ সব ভেজে না হয়ে গেছে, আবার তুলে নিছে। এবার মাছ ভাজা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা ঝালের কুচি, ধনিয়া জিরে বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটু বাটা পেঁয়াজ, স্বাদ মতো নুন। এবার মশলাটা একটু নেড়ে সেড়ে কষে নেবো। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার টমেটো গুনা দিয়ে দিলাম। এবার টমেটো গুনাও ভালো করে আউজে নেবো। টমেটো আউজাইতে আউজাইতে টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার অল্প একটু মোড় দিয়ে দিলাম। এবার মোটা ফুটে উঠেছে, মাছগুনা দিয়ে দিলাম। হয়ে গেছে টমেটো দিয়ে মাছ আন্দা, এবার সাইডে ধনিয়া পাতা ছেটে দিয়েছে। আন্দা হয়ে গেছে, আবার নামিয়ে নিচ্ছে। এতক্ষণ তো দেখতেই পেলেন মা কিভাবে রান্না করলো টমেটো দিয়ে জেঙ্গল মাছ। তো এবার খেয়েও দেখা যাক। আর এই তরকারি কালারটা দেখতে যত সুন্দর, খেতেও ঠিক ততই মজা লাগবে। তো প্রথমে এক পিস মাছ উঠে নিছি, তো প্রথমে মাথাটা উঠে নিলাম। এবার একটু টমেটো ভুনা নিয়ে নিলাম। এবার খেয়ে দেখা যাক। প্রথমে একটু টমেটো নিলাম, টমেটোর দিয়ে হালকা করে ভাতটা মাখিয়ে নিই। এবার এক টুকরো মাছ ছেড়ে নিয়েছি, এই মাছটা নিই এইবার এই যে ভাতের ভোগে নিলাম, এবার মুখে দেবো। বিসমিল্লাহ। কি যে দারুণ স্বাদ! এমনিতেই তো জেঙ্গল মাছের একটা স্বাদ থাকে, আর তার সাথে টমেটোর হালকা টক টক। আর এই গরমের মধ্যে টকটা একটু খাইতে বেশি ভালো লাগে। সব মিলিয়ে দারুণ হয়েছে রান্নাটা, দারুণ। আর জেঙ্গল মাছটা তো এমনি খেতে ভালো লাগে, আর তার সাথে জেঙ্গল মাছের কাঁটাটা চাবি খেতে আরোই মজা লাগে। আর আমার মা প্রথমেই বলিল যে জেঙ্গল মাছের পেটে ডিম আছে। তো এই যে জেঙ্গল মাছের পেটে ডিম, এবার এই ডিমটা দিয়ে হালকা করে একটু মাখিয়ে নিই, ফের মুখে দেবো। সব মিলি দারুণ দারুণ। রান্নাটা সত্যি অসাধারণ, এরকম রান্নার কোনো তুলনাই হয় না। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।